হুন্ডিতে টাকা পাঠাইলে দেশে ঢুকতে দিবে না। তো প্রবাসীদের প্রশ্ন একটাই, যারা এই প্রবাসের মাটিতে অবৈধ আছে তারা তো আর ব্যাংকে টাকা ছাড়তে পারে না, কারণ তারা তো অবৈধ, তাদের তো পাসপোর্ট নাই। আর ব্যাংকে টাকা ছাড়তে গেলে হয়তো বা পাসপোর্ট লাগে বা ভিসা লাগে, কিন্তু তাদের তো দুইটার একটাও নাই। তারা কিভাবে ব্যাংকে টাকা ছাড়বে? তার মানে কি তারা দেশে ঢুকতে পারবো না? একটা নিউজ খুব বেশি দেখতেছি যে প্রবাসীরা যদি ব্যাংকে টাকা না ছাড়ে তারা দেশও ঢুকতে পারবে না। ব্যাংকের ডকুমেন্টস দিয়ে তারা দেশে ঢুকতে পারবে, এয়ারপোর্ট থেকে যাইতে পারবো। তাহলে তো প্রবাসীরা আর দেশে যাইতে পারবো না, কারণ যারা অবৈধ প্রবাসী তারা তো আর দেশে যাইতে পারবো না, কারণ তাদের তো ব্যাংকের কোনো ডকুমেন্টস নাই। তারা যে টাকা ছাড়ছে ব্যাংকের, এটার কোনো ডকুমেন্টস নাই। তার মানে কি অবৈধ লোক দেশে যাইবো না? বাপ মার সাথে দেখা করবো না? আমার কথা হয়েছে ভাই, যারা এই ধরনের নিউজগুলো আইসা মিডিয়াতে দেন তাদের কি কোনো কমন সেন্স বলতে কিছু নাই? আমার তো মনে হয় নাই। যদি থাকে এই ধরনের কথাবার্তা কিভাবে বলে? একজন প্রবাসী প্রবাসীর মাটিতে আসে অনেক কষ্ট কইরা, দালালের অত্যাচার সহ্য কইরা এই প্রবাসের মাটিতে আসে 5 থেকে 6 লাখ টাকা দিয়া। তখন তো আপনারা দেখেন না যে একজন প্রবাসী কেন 5-6 লাখ টাকা দিয়ে প্রবাসের মাটিতে যায়। আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি যেগুলো নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া, তারা আসে 2 লাখ 1,20,000 টাকা দেওয়া মিডল কান্ট্রির ভিতরে। আমরা যারা বাংলাদেশি আছি তারাই শুধু আসি 5 থেকে 4 লাখ টাকা কই না। সেই সময় তো আপনারা দেখেন না কেন একজন বাঙালি প্রবাসের মাটিতে যাবে 6 লাখ টাকা দিয়ে, 5 লাখ টাকা দিয়ে। তখন যদি আপনারা এগুলো দেখতেন তো তাহলে এখন আইসা অনলাইনে বক্তব্য দিতে পারতেন যে হুন্ডিতে টাকা ছাড়বেন না, কেউ টাকা ব্যাংকে ছাড়বেন। হ্যাঁ, আমরা মানি, আমরা প্রবাসী যারা আছি দেশকে অনেক ভালোবাসি, দেশের জন্য আমরা অনেক কিছু করি। তা আমরা প্রবাসী সবাই চাই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকুক, দেশ সচ্ছল থাকুক, কিন্তু আমাদের যেই অসুবিধাগুলো আছে সেগুলো আপনারা কেন দেখেন না? আর আরেকটা বড় বিষয়টা হইতেছে একজন প্রবাসী এই প্রবাসের মাটিতে টাকা ইনকাম কইরা কিভাবে ছাড়বে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কারণ কি জানেন? কারণ আপনারা একজন প্রবাসীর কষ্ট সময় পাশে দাঁড়ান না, তাহলে প্রবাসীরা কেন আপনাদের কষ্টের সময় পাশে দাঁড়াবে? অনলাইনে এই ধরনের বক্তব্য দেওয়ার কোনো মানে আসে না যে যারা হুন্ডিতে টাকা পাঠাইবো তারা দেশে ঢুকতে পারবো না। এই ধরনের মন্তব্য করেন না, আরও প্রবাসীদের রাগায়েন না। প্রবাসীরা এমনি রাগে আছে। যখন দেশের নেট বন্ধ করে দিলেন তখন তো চিন্তা করলেন না যে একজন প্রবাসী তার ফ্যামিলির সাথে কথা না বলতে পারলে সে কিভাবে এই প্রবাসীর মাটিতে থাকবে? সেটা তো চিন্তা করলেন না একবারও প্রবাসীদের জন্য। তো এখন কেন প্রবাসীদের নিয়ে এত চিন্তা ভাবনা করতেছেন যে প্রবাসীরা ব্যাংকে টাকা ছাড়বো না হুন্ডিতে টাকা ছাড়বো, সেই বিষয় নিয়ে অনলাইনে এসে কথা বলতেছেন। প্রবাসীরা দেশে ঢুকতে পারবো কি ঢুকতে পারতো না সেই বিষয় নিয়ে এসে কথা বলতেছেন। এতই যদি প্রবাসীদের ভয় পান তাহলে প্রবাসীদের জন্য কিছু করেন। প্রবাসীরা সেইগুলো দেখা দেশের প্রতি মায়া মহব্বত তাদের ভিতরে আসুক এবং কি দেশের জন্য কিছু করুক। সেইগুলো করবেন না, খালি উল্টাপাল্টা নিউজ করবেন যাতে মানুষ আপনাদের নিউজগুলো দেখে আপনাদের উপর রাগ হয়। পাশের কান্ট্রি থেকে যদি 1,20,000 টাকা আসতে পারে মিডল কান্ট্রির ভিতর, তাহলে আপনারা এরকম করেন 2 লাখ 1.5 লাখ টাকার ভিতর একজন বাঙালি প্রবাসীর মাটিতে আসুক, সে ব্যবস্থা করে দেন। তা করবেন না, কিন্তু প্রবাসীদের নিয়ে আইসা উল্টাপাল্টা নিউজ করেন। এগুলো ঠিক না। এখনো সময় আছে, ভালো হয়ে যান। প্রত্যেকটা বাঙালি প্রবাসী এই প্রবাসীর মাটিতে আসে তার বাপের টাকা দিয়ে। যার টাকা সে কিভাবে ছাড়বে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কে দেশে ঢুকতে পারবে, কে দেশে ঢুকতে পারবে না, এ ধরনের নিউজ দেন না। আর যে নিউজটা দিচ্ছেন তার প্রতি আমার একটাই রিকোয়েস্ট, হাজার হাজার প্রবাসীর মাটিতে গুলো অবৈধ আছে, তারা ব্যাংকে টাকা ছাড়তে পারে না, তারা অনেক কিছুর মাধ্যমে টাকাগুলো ছাড়ে এবং কি তাদের কলাম এই প্রবাসীর মাটিতে চলতে ফিরতে অনেক সমস্যা হয়। সেগুলো দেখেন, সেগুলোর পাশে দাঁড়ান, ইনশাল্লাহ প্রবাসীরাও আপনাদের পাশে দাঁড়াবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।